সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ আমার এই চ্যানেলে। এই যে দেখো আজকের ভিডিওটা হচ্ছে মাশরুম নিয়ে। মাশরুম কিভাবে আমরা বাড়িতে তৈরি করব সেটার উপরে। এই যে দেখতে পাচ্ছ আমার মাশরুম কিভাবে রেডি হয়ে গেছে। তো সেটা আমি কি করে তৈরি করলাম সেটা এখন দেখতে পাবে তোমরা। তার জন্য লাগবে এখানে ঘাস বা বিচুলি, যেটাই বলা হয় 1 থেকে 1.5 ইঞ্চি করে এটাকে কেটে নিতে হবে। এই যে আমি এখানে কাটছি। আর এই খড়টা হচ্ছে একটু পুরানো হলে ভালো হয় মাশরুমের জন্য। তারপরে এই বিচুলিগুলোকে বস্তার মধ্যে ঢুকিয়ে এইভাবে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। আর এই জলের মধ্যে ব্যবহার করা হয়েছে ব্লিচিং আর চুন দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। আর কেউ কেউ চাইলে গরম জলেও 4 থেকে 5 ঘন্টা ডুবিয়ে রাখতে পারে। এইগুলো দেখো ঘাসগুলো অলরেডি তুলে নেওয়া হয়েছে। এটা বস্তার মধ্যে দিলে ভালো ছড়িয়ে ছিটিয়ে থাকে না, আর এটা তুলতেও অনেক সুবিধা হয়। ঘাসটাকে 24 ঘন্টা ডুবিয়ে রাখার পরে আবার আমি তুলে 24 ঘন্টা জলটা ঝরাতে দিয়েছিলাম। ঘাস বা বিচুলিগুলো কী অবস্থায় থাকবে সেটা দেখো। এই যে শুকনো, বাইরে থেকে শুকনো লাগবে কিন্তু ভিতরে একটা ময়েস্ট বা ভেজা ভাব থাকবে এবং জলটা টসটস করে পড়বে না। এরকম পর্যায়ে বিচুলিগুলো এইরকমই থাকবে। দেখো এটা আমাদের বেডে দেওয়ার জন্য মাশরুমের রেডি হয়ে গেছে বিচুলিগুলো। তার জন্য প্রথমে আমাকে একটা এরকম পলিব্যাগ নিয়ে নিতে হবে। এর মধ্যে এই বিচুলিগুলো লেয়ার বাই লেয়ার এইভাবে চেপে চেপে সাজাতে হবে। এই বিচুলিগুলো দেওয়ার পর প্রথমে ফার্স্ট লেয়ারে আমাকে এই যে স্পনগুলো দিয়ে দিচ্ছি মাশরুমের। একটা লেয়ার দেওয়ার পর আবার বিচুলিগুলো এইভাবে রিপিট করে করে আমাকে বেডটা তৈরি করে নিতে হবে। এই যে দেখো ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে বাতাসগুলো বেরিয়ে যায়। এইভাবে চেপে চেপে লেয়ারটাকে সাজাতে হবে। এখানে কিভাবে চাপা হচ্ছে দেখতে পাচ্ছ। তারপর আবারও রিপিট করা হচ্ছে। এটা এমনভাবে চাপতে হবে যাতে বাতাসগুলো বেরিয়ে যায় কিন্তু প্লাস্টিকটা ফেটে না যায়, সেরকম অবস্থা। চেপে চেপে যতটা ঘাস ভর্তি করা যায় সেই পরিমাণ ভর্তি করে নিতে হবে প্রথম লেয়ারের জন্য বা সেকেন্ড লেয়ারের জন্য। এটা 3-4 বার করে রিপিট হবে। দেখো এইভাবে দিতে হবে। এই যে দেখো স্পুন, এটা হচ্ছে ধানের ওপরে করা আছে, গমেও হয়। এইভাবে একটা ক্যারি ব্যাগ ভর্তি করে নেওয়া হচ্ছে।
এবার আমার ভর্তি হয়ে গেছে এরকম। দেখো বাতাসটা বের করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে চেপে চেপে। এই বিচুলিগুলো যাতে বসে যায় এইভাবে মুখটাকে ভালো করে এবারে টাইট করে বাঁধতে হবে একটা সুতো বা দড়ি দিয়ে, যাতে বাইরের বাতাসটা ভিতরে ঠিক মতো প্রবেশ না করতে পারে। এই যে আমার একটা ব্যাগ রেডি হয়ে গেছে অলরেডি। এবারে এইভাবে একে ঝুলে দেব আমি। এটা 15 দিন পরে এইভাবে ঝুলানোর পরে একটু ফুটো করে দিচ্ছি আমি। 15 দিন এইভাবে ব্যাগটাকে রেখে দেওয়া ছিল, তারপর 15 দিন পরে এই যে দেখো কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটা হচ্ছে 25 দিন পর। 25 দিন পর দেখো ভালো মতো কীভাবে পরিবর্তন দেখা যাচ্ছে। এই যে মাইসেলিয়ামগুলো ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় সব সময় দুবেলা করে জল দিতে হবে। যদি ওয়েদারটা বেশি গরম থাকে তখন 3 থেকে 4 বার জল দিতে হবে। 35 দিন পরে এই যে দেখো গুটিগুলো কিভাবে বেরিয়ে এসেছে। এটা হচ্ছে 37 দিন পর। গুটি থেকে মাশরুম হতে শুরু করে দিয়েছে অলরেডি। এটা হচ্ছে 40 দিন পরে। এই যে দেখো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এটাকে আবার তুলে নিতে হবে। আর এতে যদি কালো কালো কিছু দেখা যায় তখন হচ্ছে ভিনিগার জল দিয়ে স্প্রে করতে হবে। এই যে আমার সব রকমের বেড বসানো আছে এটা বাড়িতে ব্যবহার করার জন্য। তো ওইগুলো রেডি হয়ে আছে, একটার পরে একটা সবগুলোতে আসবে। 4 দিন ছাড়া ছাড়া বসানো ছিল। এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণ মাশরুম হয়েছে। মাশরুমগুলো এইভাবে সোজা সোজা হয়ে গেলে এটা উঠিয়ে নিতে হবে। এই যে